এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খাওয়া সেরা মেসের খাবার। পড়াশোনা চলাকালীন অবস্থায় মেস বা হোস্টেলে থাকেনি এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। আর যারা মেসে বা হোস্টেলে থাকছেন তারাই শুধু জানে যে মেস বা হোস্টেলের খাবার কেমন হয়। আমি দীর্ঘ 4-5 বছর মেসে থাকছি, তো আমার মেসের খাবারের অভিজ্ঞতা খুব ভালোই হয়েছে। অনেকদিন পর আসলাম ছোট ভাইয়ের মেসে, আর ছোট ভাই যেখান থেকে খাবার খাই আমি আসার কথা শুনে ওইখান থেকে এক্সট্রা খাবার অর্ডার করেছিল। এই খাবারগুলো খেয়ে দেখবো কেমন, যদি ভালো লাগে তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করবো। এইখান থেকে অনেকগুলো খাবারই নিয়েছিলাম যেহেতু 2 জন খাবো। ফার্স্টে নিয়েছিলাম ভাত, আলু ভর্তা, লেবু। আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, একটু ঝালঝাল করে আলু ভর্তা করলে খেতে কিন্তু ভালোই লাগে। এরপর এখানে ছিল 2 রকমের ভাজি, একটা ছিল পটল দিয়ে ডিম ভাজি আর আরেকটা ছিল চাল কুমড়া ভাজি। চাল কুমড়া আমার খেতে ভালো লাগে না, তবে পটল দিয়ে ডিম ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে কিন্তু 2-3 পিসের মতো মাংস দিছে, একদম কষানো মাংস মুরগির। নর্মালি কিন্তু এরকম করে কষায় মাংস কোথাও দেয় কিনা আমার জানা নাই, কারণ আমরা যখন মেসে খাইছি খাবার যাদের থেকে নিতাম, মানে যে খালাগুলো রান্না করতো, তারা দেখতাম যে শুধুমাত্র পানি ঢেলে এক গাদা ঝোল করে রাখতো, ওই পাতলা ঝোল দিয়ে আর কি খাইতাম। তো এখানে দেখি মাংসগুলো অনেক কষা কষা, খাবারগুলো আসলেই মানে ভালো লাগতেছে আর কি, আমি অনেস্টলি বলতেছি। এরকম কষানো কষানো মাংস মেস লাইফে কখনো খাইছি কিনা আমার মনেই নাই, তবে হ্যাঁ মাংসটা যেমন রান্না হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে। এরকম কষানো কষানো মুরগির মাংস হলে আর কোনো তরকারি দরকারই নাই। মেসের খাবার যে এত মজা হয় এই খাবারগুলো না খেলে আমি বুঝতেই পারতাম না। আমি তো মেসে অনেকদিন থাকছি অ্যান্ড সেখানকার খাবারও ট্রাই করছি, বিশেষ করে খালাদের হাতের খাবার মানে কি লেভেলের যে খারাপ, আসলে এটা আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না। মুরগির মাংসটাও বেশ দারুণ ছিল। এরপর আমি নিয়েছিলাম একটা মাছ। মাছের পিসটাও মেসে যেরকম হওয়ার দরকার এভারেজ সাইজই ছিল। একটা কথা হলো যে খাবারের কোয়ান্টিটি বেশি কিন্তু স্বাদ নাই, তাহলে কিন্তু ওই খাবার খাইয়া মজা পাওয়া যাবে না। আর একটা কথা হলো যদি খাবারের টেস্ট ভালো হয় তাহলে ওই খাবার অল্প খাইলেও তৃপ্তি সহকারে খাওয়া যায়। এখানে পোলাও, রোস্ট, কাঁচামরিচ, শসা আছে। এটা এখন ট্রাই করে দেখবো যে এই খাবারগুলো কেমন। নিয়ে এলাম রোস্ট, কাঁচামরিচ, শসা। যেহেতু চামচ নাই সো হাত দিয়ে উঠাইতে হবে, আর মেসে না আসলে এসব থাকেও না, প্লেটও থাকে না। অল্প করে নিই কজ ভাত খাইছি আগে, এখন একটু অল্প করে খাই দেখি কেমন লাগে। রোস্টের গ্রেভি দিয়ে পোলাওটাকে মাখিয়ে নিলাম, আর এইখান থেকে যে অ্যারোমাটা আসতেছিল না একদম সেই লেভেলের, মানে এটার স্মেলই বলে দিচ্ছে যে খাবারটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসলেই কিন্তু তাই, খাবারগুলো কিন্তু সত্যি মজা ছিল এন্ড রোস্টটাও কিন্তু ভালোই লাগছে আমার কাছে। যাই হোক, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। খাবারগুলো নিয়েছিলাম তিথিস হোম কিচেন থেকে, পেজটা ডেসক্রিপশনে মেনশন করা থাকবে আর নাম্বারও দেওয়া থাকবে। আপনারা যারা রাজশাহীতে থাকেন চাইলে কিন্তু এখানকার খাবার আপনারা নিয়ে খাইতে পারেন। যারা একটু ভালো মানের ভালো পরিবেশের খাবার খাইতে চান তাদের জন্য হবে এটা বেস্ট অপশন। খাবারগুলো আমিও খেলাম, মেস লাইফে আমি এরকম খাবার কোথাও খাইনি। আমরা যারা মেসে খাবার খাই তাদের একটা কিন্তু কমন প্রবলেম আছে, সেটা হলো যে মেসের ঝোল ডাল বা পাতলা ডাল এটা কিন্তু কখনোই ভালো হয় না। ভালো হয় না বলতে কি, পাতলা ডালটা আপনি দেখবেন যে হাত দিলে মনে হবে যে ওর মধ্যে শুধু পানি আছে, পানি ছাড়া কিছু না। অনেকে তো আবার বলে যে পুকুরের পানি আর কি, এরকম টাইপের। কিন্তু এই ডালটা অনেক বেশি ঘন, দেখেন কি আমার হাতে পর্যন্ত উঠে আসছে। তো এখানে আমি পোলার সাথে ডাল দিয়ে ট্রাই করছিলাম, পোলার সাথে কিন্তু ডাল খেতে ভালোই লাগলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর মেসের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।